হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ পাঞ্জাবি পরে একদম ফুল টু রেডি হয়ে গেছি। আসলে আজকে একটা ইউটিউবের ইভেন্ট আছে, এই নিয়ে আমি থার্ড টাইম হচ্ছে ইউটিউবের কোনো ইভেন্ট অ্যাটেন্ড করতে যাচ্ছি। সেকেন্ড টাইম ইউটিউব ইভেন্টের এক্সপিরিয়েন্স তো খুব বাজে হয়েছিল, তোমরা সবাই জানো, যেটা সাউথ সিটিতে হয়েছিল লাস্ট ইয়ার। তাই আশা করছি এইবারের ইভেন্টে সব ঠিকঠাক হবে। আর আমাদের ইনভিটেশন লেটারে বলেই দিয়েছে ইভেন্ট শুরু হওয়ার 45 মিনিট আগে পৌঁছে যেতে, লেট করলে আর ঢুকতে দেবে না। তাই মোটামুটি হাতে সময় নিয়ে বেরোচ্ছি। তো চলো আর বেশি লেট না করে এবার বেরোই, গাড়িতে যেতে যেতে বাকি কথা হবে। চলো ফাইনালি বেরিয়ে পড়েছি ইভেন্টে যাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে প্রায় 1টা, আর আমাকে ঢুকতে হবে 2:30টার মধ্যে। হাতে মোটামুটি এখনো 1.5 ঘন্টার মতো টাইম আছে। এবার মোটামুটি পৌঁছে গেলেই হলো, নয়তো বুঝতেই পারছো কি হবে। বাকি তো আমার কপাল আর রাস্তায় জ্যামের উপর নির্ভর করছে, কিন্তু রাস্তায় বেরোতে না বেরোতেই পুরো লেভেলের জ্যাম পড়ে গেছে রানিহাটির কাছে। গুগল বাবাজি বলছে 2:14-র মধ্যে ঢুকে যাবো, 1 মিনিট করে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কেননা রানিহাটিতে বহুত জ্যাম আছে। ইভেন্ট শুরু হওয়ার কথা হচ্ছে 3টে থেকে, আর আমাদের বলেই দিয়েছে 45 মিনিট আগে পৌঁছে গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখতে। ঠিক আছে, বাট উই আর বাঙালিস, অলওয়েজ লেট করবোই, টাইমের পরে গিয়ে পৌঁছে। বাট আমি চাই না সেটা মেনটেন করতে গিয়ে আমি কেস খেয়ে যাই। আমি চাই 2:30টার মধ্যে যেন ওখানে পৌঁছে যাই। ফাইনালি উই আর ইন কলকাতা। আর এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজে, আর এখনো আমাদের টাইম লাগবে পৌঁছাতে 28 মিনিট। যাই হোক, 2:30টার মধ্যে পৌঁছে গেলেই হলো। এদিকে আকাশে হচ্ছে পুরো জোরদার লেভেলের মেঘও করে এসেছে, মানে একটু পরে পুরো জোরদার লেভেলের বৃষ্টি আসবে। তার আগে মোটামুটি ফুলের বাগানে যেন পৌঁছে যাই, কেননা আমাদের ইভেন্টটা হচ্ছে ফুল বাগানে হবে। চলো ফাইনালি লোকেশনে এসে গেছে, এবার নামবো। খুঁজে পাচ্ছিলাম না। চলো ফাইনালি হচ্ছে আমরা এসে গেছি রাসমঞ্চে। এখানে এবার হচ্ছে সব ক্রিয়েটার এখানে দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে একটা ড্রোন শ্যুট হবে, তারপর রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। আর এখন বাজে হচ্ছে 2:50। তো চরম এক্সাইটেড হয়ে গ্রুপ পিক তুলে লাইনে দাঁড়িয়ে পড়ি ভিতরে ঢোকার জন্য। এই যে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভেই এসেছি আমরা সবাই। ইনভিটেশন লেটার শো করিয়ে ফাইনালি ভিতরে এন্ট্রি নিয়ে নিই। আর জায়গাটা রিয়েলি খুব সুন্দর ভাই। তার আগে ক্রিয়েটার কালেক্টিভ স্পেশাল ব্যান্ড পরিয়ে দেয়, এটাই ইভেন্টের আইডেন্টি হিসাবে কাজ করবে। এটা পরে এবার ভিতরে যেখানে ইচ্ছা ঘুরতে পারবো। তার আগে ফটোগ্রাফি তো ম্যান্ডেটারি। আর এখন মোটামুটি ফাঁকাই আছে, তো তাড়াতাড়ি করে এখানে এসে আগে কয়েকটা পিক তুলে নি। আর ইভেন্টে আসলে তো প্রায় সবার সাথে দেখা হবেই, এটাই তো ইভেন্টের মজা। আর তার সাথে আরো একটা মজা হলো পেট পুজো। তো সুন্দর ওয়াশরুম ভ্রমণ করে চলে আসি চা খেতে। গরমা গরম চা খেয়ে একটু এনার্জি গেইন করে নিতে হবে। ইভেন্টে যেই জন্য আসা পেট পুজো করা, সেটা আগে দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা চা কফিতে শুরু করবো। তো মাটির ভাঁড়ে চা নিয়ে ভিতরে এদিক ওদিক ঘুরে একটু গল্প আড্ডা দিয়ে আরো সবার সাথে দেখা হয়ে যায়। এইবারে ইভেন্টে এসে অনেকজনের সাথে প্রথমবার দেখা হয়ে সত্যি খুব ভালো লাগলো। ওই মুহূর্তে হয়তো আমি ভিডিও করতে পারিনি, তাই ব্লগে অ্যাড করতে পারলাম না, কিন্তু তোমাদের সবার সাথে দেখা করে আমার ব্যাপক লেগেছে। এবার হচ্ছে খাওয়া দাওয়া পর্বটা আমরা শুরু করবো। এদিকে ভেজ সেকশন আছে, ওদিকে নন ভেজ সেকশন আছে। এই হচ্ছে নন ভেজ সেকশন, আর নন ভেজ সেকশনে কি কি রয়েছে দেখা যাক। তো আর সময় নষ্ট না করে চলে আসি ফুড কাউন্টারে। আর নিয়ে নিয়েছি স্প্যাগেটি, আলু টিক্কা, ফিশের একটা আইটেম, আর মুরগির 2 রকমের আইটেমস। আর বাকি ভেজের কিছু আইটেমস ছিল, ওইসবের কাছে তো যাইনি। আর তার মাঝেই সায়কদার সাথেও দেখা হয়ে যায়। প্রতিবার ইভেন্টে আসলে সায়কদার সাথে দেখা হবেই। তো অল্প কিছুক্ষণ গল্প করে স্প্যাগেটি দিয়ে আজকের স্ন্যাক্স পর্ব শুরু করি। খাবার দাবার বেশ ভালোই করেছে একদম। যাই হোক, মোটামুটি আলটিমেটলি দুপুরে একটু পেট ভরেছে, একটু কফি খাবো। তারপর আবার গরমা গরম 1 কাপ কফি খেয়ে চলে আসি মেন প্রোগ্রাম যেখানে হবে সেখানে। আর এখানের অ্যাম্বিয়েন্স তো ভাই পুরো জোরদার, একদম জমিদার বাড়ির মতো ভাইবস পাচ্ছিলাম। আর এরকম জায়গায় কয়েকটা ক্যাদ মেরে পিক তো ভাই তুলতে হবেই। ফাঁকা আছে আপাতত, কাজ সেরে নেওয়াই ভালো। তারপর এখানে এসে এই যে এই বোর্ডটা থেকে আমার চ্যানেলের নামটা খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু পেলাম না। তোমরা যদি পাও তো স্ক্রিনশট নিয়ে কমেন্ট বা ট্যাগ করতে পারো। দেন আবার ভিতরে এসে নিজেদের জায়গায় বসে পড়ি। সঙ্গে অব্রতা আর সুদীপদার সাথেও দেখা হয়ে যায়। কিছুক্ষণ পর মেন ইভেন্টও শুরু হয়ে যায়, একদম ফুল টু জোশ নিয়ে। আর জোশ তো থাকারই কথা, একটু আগেই যে পেট পুজো করেছি বলে কথা। আর একটা কথা তো বলতেই হবে, পায়েল, দোয়েল আর মৌসুমীদি দারুণ ভাবে এবারের ইভেন্টটা হোস্ট করে। তারপর ইউটিউবের পক্ষ থেকে একটা লং ক্লাস চলছিল, যেটা করার সময় আমার অবস্থা ঠিক এমন হচ্ছিল। তারপর ফাইনালি ক্লাস শেষ হলে একটা আলাদাই এনার্জি পাই। আর শুরু হয়ে যায় ফানি অ্যাক্টিভিটিস। এই যে বক্স আর কালার দিয়ে কিছু একটা বানাতে হবে, কিন্তু এটা দিয়ে কি বানাবো কিছুই আমরা বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ঘাটাঘাটির পর ফাইনালি আমার আউটপুট এরকম দাঁড়ায়। যাই হোক, তারপর প্রোগ্রাম কমপ্লিট হলে বাইরে এসে ইউটিউবের পক্ষ থেকে সবাইকে গুডিজ দেওয়া হয়। কি আছে পরে দেখবো, আপাতত ডিনারটা সেরে ফেলি। আর আজকের মেনুর শো স্টপার হলো মাটন। যে যত পেরেছে প্লেট ভর্তি করে নিয়েছে। আমিও যা যা পেরেছি মোটামুটি অল্প করে নিয়ে নিয়েছি। মাটন তো আছেই, সঙ্গে অল্প রাইস, স্যালাড, রায়তা আর পাঁপড় নিয়ে নিয়েছি। মেন কোর্স কমপ্লিট করে চলে আসি ডেজার্ট সেকশনে। আর নিয়ে নিয়েছি দই, 2 রকমের মিষ্টি আর কুলফি। একদম জমিয়ে পেট পুজো করেছি ভাই। লাস্ট ইয়ারের ইভেন্টের হিসেব এবারের ইভেন্টে খেয়ে তুলে নিয়েছি। লাস্ট কয়েকটা পিক তুলে ফাইনালি ইভেন্ট থেকে বেরিয়ে পড়ি। পুরো জোরদার লেভেলের মজা করেছি আমরা। ইভেন্টে আসলে এগুলোই তো মেমোরিজ হয়ে থাকবে। চল এবার বাড়ির পথে রওনা দিই। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।